এবছর এই প্রতিবেদনটি ক্লাস 10-এ খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো ক্লাস 10-এ একটি প্রতিবেদন আর একটি সংলাপ রচনা আসে। তো এই প্রতিবেদনটি লাস্ট টাইম সাজেশন হিসাবে তোমরা অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যেও। প্রতিবেদনটি হলো অরণ্য সপ্তাহ পালন। নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর, 15ই জুলাই। বিগত বছরগুলির মতো এই বছর মেদিনীপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা সবুজ বাঁচাও কমিটির উদ্যোগে 6ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত মহা আড়ম্বরে অরণ্য সপ্তাহ পালন করল। এলাকার মানুষের পাশাপাশি বহু বাইরের মানুষ এই মহৎ কাজে আগ্রহের সঙ্গে অংশগ্রহণ করেছিল। অরণ্য সপ্তাহের সূচনা করেন বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ বিষয়ক মন্ত্রী মহোদয়। তিনি এই অরণ্য সপ্তাহ পালনের তাৎপর্য সকলের সামনে তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। সেই সঙ্গে এই সংস্থার কর্মপ্রয়াসকে তিনি সাধুবাদ জানান। সংস্থার সম্পাদক অশোক চৌধুরী মহাশয় অরণ্য সপ্তাহ পালন পরিবেশ রক্ষায় কতখানি জরুরি তা জানান। এই অনুষ্ঠানে 8ই জুলাই যোগ দেন মাননীয় সাংসদ মহাশয়। সংস্থার উদ্যোগে প্রতিদিন এখান থেকে সাধারণ মানুষকে বিভিন্ন চারাগাছ বিনামূল্যে বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের শেষ দিনে মাননীয় বিধায়কের উপস্থিতিতে গাছ তুলে এনে বাগানে বসাও এই বিষয়টির ওপর একটি নৃত্যনাট্য পরিবেশিত হয় এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের মাধ্যমে। সবুজ বাঁচাও কমিটির এই কর্মপ্রয়াস ও উদ্যোগ এলাকার প্রচুর উদ্দীপনা ও সাড়া ফেলে। এই কর্মসূচি সমাজসেবার অংশ হিসাবে পরিগণিত হয়, যা ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে করা হবে বলে আশ্বাস দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। তো প্রতিবেদন তোমরা অবশ্যই করবে, অনেকেই করে নিয়েছো, তোমাদের তো সামনের সপ্তাহ থেকেই পরীক্ষা শুরু। তো এই প্রতিবেদনটা তোমরা লাস্ট টাইম পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই দেখে যেও। আশা করি তোমাদের এই প্রতিবেদনটি খুব